জয় শ্রীরাম বলে যদি আপনি ত্রিশূল ধরে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন, আর আল্লাহু আকবার বলে তরোয়াল দিয়ে কোনো একজন সাধারণ মানুষকে হত্যা করেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিরপুর জোনের পক্ষ থেকে এসেছি। ভাই আপনার নামটা? মোহাম্মদ তানজিলুল ইসলাম রাজ। আজকের যে আন্দোলনের বিষয়বস্তু এটা আমাদের বলবেন? আচ্ছা দেখেন, আন্দোলনের বিষয়বস্তু হচ্ছে যে একটা সংগঠনের নাম সামনে আসছে ইসকন, আমরা জানি সে ধর্মীয় উগ্রপন্থী সংগঠন। এখন ব্যাপারটা হচ্ছে যে জয় শ্রীরাম বলে যদি আপনি ত্রিশূল ধরে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন, আর আল্লাহু আকবার বলে তরোয়াল দিয়ে কোনো একজন সাধারণ মানুষকে হত্যা করেন, দুইটাই আসলে অন্যায়। আমরা যদি হিজবুত তাহরির এই সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে পারি, তাহলে ইসকনকে কেন নয়? তাদের সাম্প্রতিক যে কার্যক্রম সেটা তো জঙ্গি সংগঠনগুলির কার্যক্রমের সাথেই প্রাসঙ্গিক, তাই না? তো আমাদের আজকের যে আন্দোলন সেটা আসলে ইসকনের বিরুদ্ধে, হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের বিরুদ্ধে নয়। কারণ যারাই সাধারণ মানুষদেরকে হত্যা করবে, যারা একটা স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো নিষিদ্ধ কাজ করবে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক। তো আমাদের আন্দোলনটা আসলে তাদের বিরুদ্ধে। এখন ইসকনের মুখপাত্ররা বলছে তারা একটি সাংস্কৃতিক সংগঠন, তারা একটি শান্তিপ্রিয় সংগঠন। চিন্ময়ানন্দের যে কর্মকাণ্ড তার সাথে ইসকনের কোনো প্রকার সম্পর্ক নেই। এ কারণে চিন্ময়কে তারা দল থেকে বহিষ্কার করেছে। সো আপনারা এই যে দিকটাকে কিভাবে দেখছেন আমাদের একটু ব্যাখ্যা কর। ওদের সাম্প্রতিক যে কার্যক্রম এবং বিগত বছরগুলোতে ওদের যে ধরনের ধর্মীয় কার্যক্রম ওরা চালিয়েছে, সেটাতে যদি আপনারা কোনোভাবে মনে করেন যে এটা একটা সাংস্কৃতিক সংগঠন, তাহলে এটা বোকামো ছাড়া কিছুই না। ওই যে বললাম যে আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলে আমি যদি কারো গলা কাটি, সেটা হচ্ছে যে শয়তানের কাছ থেকে আমি দূরে সরে যেতে চাচ্ছি, কিন্তু শয়তানি কাজ করছি হচ্ছে আমি। তো আসলে বিষয়গুলো হলো শাক দিয়ে মাছ ঢাকবার মতন। 1970 সালে সিঙ্গাপুরে ইসকন নিষিদ্ধ। এরপরে আপনি যদি আরেকটু ঘাটাঘাটি করে দেখেন, দেখবেন যে সোভিয়েত ইউনিয়নে ওরা মোটামুটি নিষিদ্ধ ছিল 1991 সাল থেকে, আবার কার্যক্রম চালাচ্ছে। ইভেন মালয়েশিয়া, সৌদি আরব থেকে আরও মোটামুটি 10টা দেশে ওরা নিষিদ্ধ। তো একটা সংগঠন আল কায়দাও তো নিষিদ্ধ সংগঠন, ওদের কার্যকলাপে এরকম প্রমাণিত হয়েছে দেখেই তো ওরা নিষিদ্ধ। তো ইসকনের কার্যক্রমকে সাংস্কৃতিক বলা আসলে বোকামি ছাড়া কিছুই না। এখন যারা যারা মানে আমরা কিছু কয়েকদিন আগে আমরা কিছু ফোনালাপ ফাঁস করতে দেখেছিলাম যে বাংলাদেশে একটি সংগঠন আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। সেটা ইসকনের পিছে লুকিয়ে বাংলাদেশকে আনস্টেবল করতে চাচ্ছে, এই দিকটাও আমরা ফুটে উঠছে তাদের আন্দোলনে। এই দিকটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এবং ইন্ডিয়ান মিডিয়া সহ ভারতীয় যে মিডিয়াগুলো আছে তারা যেভাবে বাংলাদেশকে পোট্রে করছে, সেটা কোন দিকে নিয়ে যায়? এই দুইটা দিক আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন যদি আপনি কিছু মনে করেন। আচ্ছা, আপনার কি মনে হয়? আমি ব্যক্তিগতভাবে বলবো, আসলে বিষয়টা এখন ব্যক্তিগত পর্যায়ে আর নেই। 24-এর গণ অভ্যুত্থান বা জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের আন্দোলনটা শুধুমাত্র স্বৈরাচারের বিপক্ষে ছিল না। দশকের পর দশক ধরে ওরা যে আগ্রাসনবাদ চালিয়ে যাচ্ছে, তাদের যে একটা আধিপত্যবাদ, তারা আমাদের দেশের উপর যে জুলুম চালিয়ে যাচ্ছে সেটার বিপক্ষেও ছিল, এটা একদম স্পষ্ট। আর এই স্বৈরাচার আওয়ামী লীগ, তারা এতদিন দিল্লির পা ধরেই ক্ষমতায় টিকেছিল, সেটা স্পষ্ট। কিছুদিন পর পর স্বৈরাচারের দোসর কমান্ডার শেখ হাসিনা তারা যেটা বুঝাইতে চাচ্ছে যে তারা দিল্লির পা ধরে থাকলে ওই যে ডোনাল্ড ট্রাম্পের মতন যে তার ক্ষমতার মসনদে এসে বসিয়ে দিয়ে যাবে। কিন্তু এই বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা ওদের এই ফেসিস্ট মনোভাব এবং এটার পেছনের যে মূল উদ্দেশ্য সেটা বুঝে গেছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে তারা কোনোভাবেই স্বৈরাচারী মদতপুষ্ট সরকার এবং স্বৈরাচারী মনোভাব যেন আর বাংলাদেশে ঘাঁটি গেড়ে না বসতে পারে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে।